আমাদের ছবি আসলে ডিপেন্ড করে কে আঁকছে, কোন শিল্পী আঁকছে তার উপরে। দেখা যাচ্ছে আমাদের ছাত্রাবস্থায় যারা আছি, তা আমরা যারা শিক্ষার্থী, আমাদের ছবি দেখা যাচ্ছে হাইয়েস্ট 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। আবার যারা শিক্ষক আছেন তাদের ছবি অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়। দেখা যাচ্ছে যে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম। আবার দেখা যাচ্ছে যে আমাদের কাজ এবং শিক্ষকদের কাজ মোটামুটি 6,000, 5,000, 3,000, 2,000 এরকমও বিক্রি হয় আর কি। কাজের উপরে আসলে ডিপেন্ড করে যে প্রাইসটা কেমন হবে। আসলে শিল্পের তো কোনো মূল্য হয় না, কি তারপরেও একটা নির্ধারিত থাকে। ছোটবেলা থেকেই তো আমরা আঁকাআঁকি করতাম মোটামুটি সবাই, তো সেই জায়গা থেকে এখানে আসা। আর এখানে জয়নুল আবেদিন স্যার সেই সময়ের চারুকলার প্রতিষ্ঠাতা আর কি। তো জয়নুল আবেদিন স্যারের জন্যই আজকে আমরা আসলে এখানে একটা প্রতিষ্ঠান পেয়েছি বলা যায়। তো সেই কারণেই আসলে এখানে আসা। নিজের ছবি আঁকার যে ইচ্ছা, সেটা পেশায় পরিণত করার একটা ইচ্ছা ছিল সে ছোটবেলা থেকেই। তো সেই ছবি আঁকাটাকে নিয়ে সামনে এগোবার জন্যই আসলে এখানে আসা। সবার তো বাবা মা একরকম চিন্তা করে না, আবার বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। শিক্ষার্থীদের বাবা মা চিন্তা করে যে ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কিংবা অন্য কোনো চাকরি করবে, যেটা হচ্ছে মানে সিকিউর লাইফ আর কি। একদম চাকরি বাকরি করবে, খুব বিন্দাস চলবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু বর্তমানে এখন আসলে এগুলো থেকে বের হচ্ছে, কারণ শিল্পের জগতেও আসলে টাকা পয়সা যে নেই এমন না। আপনার টাকা পয়সার কথাও যদি বলেন, তাহলে দেখা যাচ্ছে যে এখানেও ভালো টাকা পয়সা ইনকাম করার সোর্স আছে। বাবা মা ছোটবেলা থেকে বলছে যে হ্যাঁ তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার, এরকম যেটা সবার বাবা মাই বলে। তারপরে যখন দেখছে যে আমার আসলে ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা যে আমি চারুকলা নিয়ে, ছবি আঁকা নিয়ে, তারপর থেকে আর কোনো দ্বিধাবোধ করে বাধাও দেয়নি তেমন করে, কোনো সমস্যা হয়নি। বাবা মাও সাপোর্ট করছে। এটা তো খুবই আনন্দের যে আমার একটা ছবি কারো ড্রয়িং রুমে ঝুলছে, কিংবা কেউ খুব যত্ন করে রাখতেছে। এটা একজন শিল্পীর জন্য আসলে সব থেকে বড় পাওয়া, সব থেকে আনন্দের ব্যাপার। এটাই আসলে আসল পাওয়া, আসল চাওয়া, যে একজন মানুষ, একজন সাধারণ মানুষ নিজেকে কানেক্ট করতে পারতেছে, সে আসলে সুখ পাচ্ছে, শান্তি পাচ্ছে, কিংবা এই ছবিটা দেখে তার মনের মধ্যে একটা যে প্রশান্তি কাজ করতেছে, সেটাই আসলে শিল্পের সার্থকতা। আমার কাছে তাই মনে হয়। এটা আসলে একজন শিল্পী যেভাবে আঁকে বা যে আঁকছে তার উপরে ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে কেউ 10 মিনিটে একটা ছবি আঁকতেছে, আবার কেউ 10 দিন ধরে একটা ছবি আঁকতেছে। ছবির উপরে ডিপেন্ড করে ছবির সাইজ কেমন হবে, কতটুকু এফোর্ট দেবে। এটা দেখা যাচ্ছে আমরা যে ছবিগুলো বিক্রি করি, কিংবা এখানে শিক্ষার্থীরা টিউশনি করায়, হ্যাঁ মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টের টিউশনি করায়। আবার দেখা যাচ্ছে যে ছবিটা বিক্রি হয়, সেগুলো দিয়ে আবার কমিশন ওয়ার্ক থাকে আমাদের। কেউ একটা ছবি এঁকে দিতে বললো, সেটা এঁকে দিলাম। এসব দিয়ে আর কি হয়ে যায়, বাসা থেকে খুব একটা আসলে নেওয়া লাগে না আমাদের। এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট। চারুকলা রিলেটেড অসংখ্য জব আছে। সে জব করতে পারে চাইলে, সে ফ্রিল্যান্সিং করতে পারে, সে যে কিছু মানে এখন অপশনস আসলে অনেক কিছুই। সে এখান থেকে বিসিএস দিতে পারে, সে যে কোনো চাকরি করতে পারে। এবং সে যদি চায় যে আমি ছবি আঁকা নিয়ে আগাবো, সেটা নিয়ে আগাইতে পারে, অত কোনো সমস্যা নাই। বিসিএস এর বাহিরে চিন্তা করতে পারাটাই তো আসলে খুব অনেক ভালো কিছু বলে আমার মনে হয়। কারণ সবাই দেখা যাচ্ছে মেডিকেল স্টুডেন্টরা এখন বিসিএস এর দিকে ঝুঁকতেছে, আবার নর্মাল যে যারা সাধারণ আর্টস রিলেটেড অন্যান্য যেসব ডিপার্টমেন্টে আছে, তারা বিসিএস এর প্রতি ঝুঁকতেছে। তো এই বিসিএস করে একটা মানে বেশিরভাগ মানুষই আসলে ওই বিসিএস নিয়ে পড়ে থাকছে। তো বিসিএস এর বাইরে আসলে চিন্তা করা উচিত আমাদের। এখন চিন্তা ভাবনা তো এরকম থাকে না যে আমরা বিসিএস দিব, কিংবা বিসিএসই আমাদের লাস্ট ডেস্টিনেশন। আমরা দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো সেক্টরে আসলে যেতে পারি, তো বিসিএস হোক কিংবা অন্যান্য সেক্টর।